হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় হিজরি শাওয়ালের 15 তারিখ মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের প্রচণ্ড লড়াই চলছে। উহুদ প্রান্তরে মুসলিম বাহিনীর তীব্র আক্রমণে অবিশ্বাসীরা যখন প্রায় পরাজিত পর্যুদস্ত, ঠিক তখনই এক ভুল করে বসলেন মুসলিম বাহিনীর পাহাড়ের গিরিপথে দাঁড়ানো তীরন্দাজ সৈন্যরা। রণকৌশলী নবীর আদেশ ভুলে গিরিপথ ছেড়ে গনিমত সংগ্রহে লিপ্ত হলেন তারা। অরক্ষিত হয়ে গেল সেই প্রবেশপথ। শত্রু সেনারা এটাকে এক সুবর্ণ সুযোগ বলে মনে করল। মুক্ত পথে বন্যা স্রোতের মতো ঢুকে পড়ল ময়দানে, অতর্কিত আক্রমণ করল মুসলিমদের, যার জন্য তারা মোটেই প্রস্তুত ছিল না। ফলে শহীদ হতে লাগলেন একের পর এক। বেশিরভাগই হয়েছিলেন দিশেহারা। তারা প্রাণের মায়ায় পালাতে লাগলেন নিকটবর্তী পাহাড়ের দিকে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধ ময়দানের মাঝখানে। হযরত তালহা সহ কয়েকজন বিশিষ্ট সাহাবী ঘিরে রেখেছেন তাকে। এটা বুঝতে পারল শত্রুরা। তখন তিনিই হলেন তাদের লক্ষ্যস্থল। চারিদিক থেকে বৃষ্টির মতো তীর ছুটতে লাগলো তার দিকে। এমনই সংকট সন্ধিক্ষণে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন এক আশ্চর্য পদক্ষেপ। প্রাণের নবীকে রক্ষা করতে নিজের দেহকে ঢাল বানালেন তিনি। নবীর প্রতি নিক্ষিপ্ত তীর ধরতে লাগলেন হাত দিয়ে, সেই সাথে চালাতে লাগলেন শত্রুর প্রতি আক্রমণে যাচ্ছেন, আবার ফিরে আসছেন নবীর পাশে, ধরছেন বিষাক্ত তীর। ধরলেন এক এক করে 20টি। নষ্ট হয়ে গেল তার এক হাত। সারা শরীর বল্লম, তরবারি ও তীরের আঘাত লাগলো 75টি। একটি প্রচণ্ড আঘাত পেলেন মাথায়। ইতিমধ্যে তার সহযোদ্ধারা প্রায় সকলেই শহীদ হয়েছেন। এই জীবন মরণ সন্ধিক্ষণে তিনি প্রাণতুল্য নবীকে কাঁধে তুলে নিয়ে গেলেন পর্বত গুহার নিরাপদ আশ্রয়ে। এভাবে উহুদ যুদ্ধে সেই চরম বিপর্যয়কর মুহূর্তে অসীম বীরত্ব ও রাসূল প্রেমের পরাকাষ্ঠা প্রদর্শন করলেন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিরভাস্বর হয়ে রইল ইতিহাসে। শুধু উহুদ যুদ্ধে নয়, ইসলাম প্রচারের সূচনা পর্বে তার ইসলাম গ্রহণের ঘটনাটিও বড়ই চমকপ্রদ ও চিরস্মরণীয়। তিনি ছিলেন মক্কার কুরাইশ বংশের তাইম গোত্রেরই সন্তান। পিতা উবাইদুল্লাহ ইবনে উসমান, মাতা সাবা বিনতে আবদুল্লাহ ইবনে মালেক আল হাদরামি। জন্মেছিলেন 595 খ্রিস্টাব্দের দিকে, মহানবীর নবুয়াত প্রাপ্তির প্রায় 15 বছর আগে। আবু বকর ইবনে আবু কুহাফাও ছিলেন এই তাইম গোত্রের সন্তান। তালহার চাচাতো ভাই তিনি। কীর্তিমান পুরুষ তিনি। ব্যবসা বাণিজ্য, বিদ্যা বুদ্ধি, টাকা পয়সা, জ্ঞান গরিমা, দান দক্ষিণা, সততা, ন্যায়নিষ্ঠা সব কিছুতে গোটা আরব জুড়ে সুনাম তার। তালহা বাল্যকালে এই মহান ব্যক্তির নিবিড় সান্নিধ্যে আসেন। তিনি সবসময় তারই সাথে থাকতেন, বেড়াতেন, আলাপ আলোচনা করতেন। আবু বকর ছিলেন একজন সৎ পরামর্শদাতাও। তার কাছে পরামর্শ নিতে আসত সবাই। তার বাড়িতে বৈঠক বসত, সে বৈঠকে নিয়মিত হাজিরা দিতেন তালহা। পরামর্শ নিতেন নানা বিষয়ে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য সম্পর্কে। ফলে অল্প বয়সেই একজন অভিজ্ঞ ব্যবসায়ী হিসেবে গড়ে ওঠেন তিনি। ব্যবসা করতে থাকেন যোগ্যতার সাথে। এক সময়ের ঘটনা, তালহার বয়স তখন 15-16 বছর। ব্যবসা উপলক্ষে গেছেন সিরিয়ায়। কুরাইশ ব্যবসায়ীদের সাথে বসরা শহরে পৌঁছলেন তারা। এ সময় দলের অন্যান্য ব্যবসায়ীরা বিচ্ছিন্ন হয়ে গেলেন তার থেকে। বাজারের বিভিন্ন জায়গায় গিয়ে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ল তারা। তখন তিনি একাকী ঘোরাফেরা করতে লাগলেন বাজারের মধ্যে। হঠাৎ এক খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলেন, হে ব্যবসায়ীরা, আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞেস করুন তাদের মধ্যে মক্কাবাসী কোনো লোক আছে কি না। তালহা নিকটেই ছিলেন। তিনি দ্রুত এগিয়ে গেলেন তার কাছে। বললেন, হ্যাঁ, আমি মক্কার লোক। বলেন, কি বলতে চান? তোমাদের মধ্যে কি আহমদ আত্মপ্রকাশ করেছেন? জিজ্ঞেস করলেন পাদ্রী। কোন আহমদ? আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের ছেলে। যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটা সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। যুবক, খুব তাড়াতাড়ি তোমার দেশে ফেরা উচিত, বললেন পাদ্রী। পাদ্রীর কথাগুলো দারুণ প্রভাব ফেলল তালহার তরুণ মনে। তিনি আর দেরি করলেন না। দলের ব্যবসায়ীদের রেখেই সওয়ার হলেন ঘোড়ার পিঠে। যাত্রা করলেন বাড়ির দিকে। পথে দেখা হলো মক্কার সবচেয়ে বড় ব্যবসায়ী ওসমান ইবনে আফফানের সাথে।
তিনিও ফিরছিলেন সিরিয়া থেকে। তালহা তার কাছে ঘটনাটি বললেন। তিনি আরও বললেন, আহমদ আসলে হাশিম গোত্রের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ। তখন ওসমানও তাকে জানালেন তার একটি স্বপ্নের কথা। সিরিয়ায় এক জনহীন প্রান্তরে ঘুমাচ্ছিলেন তিনি। হঠাৎ স্বপ্নে শুনতে পেলেন একটি কণ্ঠস্বর, নিদ্রামগ্নরা জেগে ওঠো, কারণ নিঃসন্দেহে মক্কায় আহমদের আগমন ঘটেছে। ওসমানের কথা শুনে বিস্ময় ও বিশ্বাস আরও বেড়ে গেল তালহার। তিনি দ্রুত বাড়ি চলে এলেন। পরিবারের লোকদের জিজ্ঞেস করলেন, আমার যাবার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি? হ্যাঁ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছেন। আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছেন। আর স্থির থাকতে পারলেন না তালহা, চলে গেলেন আবু বকরের কাছে। তার সবচেয়ে অন্তরঙ্গ মানুষ তিনি, সৎ ও সত্যবাদী। তাকে জিজ্ঞেস করলেন, এ কথা কি সত্য যে মুহাম্মদ নবুয়াত দাবি করেছেন আর আপনি তার অনুসারী হয়েছেন? হ্যাঁ, তুমিও এই সত্য ধর্ম গ্রহণ করে নাও। তালহার অবিশ্বাসের পাথরে আঘাত লেগেছিল আগেই, এবার তা ভেঙে খান খান হলো। বিশ্বাসের অনির্বাণ আলোয় পূর্ণ হলো তার অন্তর। আবু বকরের সাথে তখনই চলে গেলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সান্নিধ্যে। তার হাতে হাত রেখে ঘোষণা করলেন তাওহীদের চিরন্তন বাণী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।